আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা YouTube চ্যানেলে কিভাবে একটি ব্যানার বানাতে হয় জাস্ট লাইক দিস। এটা আমি গতকালকে বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই ব্যানারগুলোতে আপনার এই যে মিডলের এই অংশটা ফোনে দেখা যায়। হ্যাঁ? এটুকু হচ্ছে ফোনে দেখা যায় বাট এই রাইট সাইডের এই অংশটুকু বাম পাশে এই অংশটুকু ফোনে দেখা যায় না। তো ওইভাবে ডিজাইন করতে হয়। আমি এটা দেখাবো কিভাবে Canva দিয়ে বানাতে হয়। ঠিক আছে? তো Canva দিয়ে যাই। Canva-তে আমরা শুরুতে Canva এখানে কিভাবে আসতে হয় সেটা আপনারা জানেন। তো ক্রিয়েট ডিজাইন যাব। এখানে আপনি YouTube ব্যানার লিখে সার্চ করতে পারেন। YouTube ব্যানার। এই যে এটা। এটার সাইজ হচ্ছে 2560 ইনটু 1440। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হ্যাঁ, এখানে আসবেন। আসার পর দেখুন আমার এইদিকে একটা এক্সট্রা দেখাচ্ছে। এক্সট্রা একটা ফ্যাক্টর দেখাচ্ছে। এই রুলার পজিশন। হ্যাঁ, এটা দিয়ে আপনি রোল টানতে পারবেন। হ্যাঁ, ইচ্ছে মতো। তো এইদিকে আপনার নরমালি এটা থাকবে না। ঠিক আছে? এটা আনার জন্য আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে ভিউ সেটিংসে যাবেন। তারপরে শো রুলার্স অ্যান্ড গাইডস। ঠিক আছে? এখানে ক্লিক করলে আমার চিলড্রেন চলে গেছে। আপনার এরকম থাকবে। আপনারা এই ফাইলে যাবেন, ভিউ সেটিংসে যাবেন, শো রুলার্স অ্যান্ড গাইড। ঠিক আছে? তো শুরুতে হচ্ছে এই পাশে নিচ্ছে আমরা। এদিকে নিবেন হচ্ছে আপনারা মানে 2053 2053 কোথায়? এই 2053 হচ্ছে 55 53। আচ্ছা 53 এক্স্যাক্টলি 53 আসতে একটু কষ্ট হচ্ছে। 55 দিচ্ছি, সমস্যা নেই। তারপর এদিকে আসবে হচ্ছে 507। 507 কোথায়? 507 514 8। হ্যাঁ, 508 দেই, সমস্যা নেই। 508। এইদিকে আপনার এদিকেও 508 বা 507, যেটা ইচ্ছা সেটা দেন। আচ্ছা, আমি এটা সরাই নিই। আচ্ছা, 7 8 এর আশেপাশে দিলে হবে। তারপর হবে এদিকে আরেকটা দিয়ে নিই আমরা। আর এইটার দিকে হচ্ছে 930 এর আশেপাশে। 930, রাইট? হ্যাঁ, 31। ওকে। এখন এখানে দেখুন এখন মজাটা। সেটা হচ্ছে এই বক্সের ভিতরে যতটুকু আছে এটুকু হচ্ছে ফোনে দেখাবে। ঠিক আছে? আর এই ডান পাশে এই যে অংশটুকু আছে পুরা আ রোটা দেখাবে পিসিতে বা ডেস্কটপে। ঠিক আছে? এখন আমরা উম ডিজাইনে যাই মূলত। এখন আপনারা এখানে কি রাখতে চান সেটা হচ্ছে বিষয়। যেমন আমার হচ্ছে ইন্ট্রো ডিজাইন কোম্পানি, হ্যাঁ? তো এই যে আমরা একটা লোগো আনতে পারি। লোগো থাকতে পারে। লোগো আপলোডসে যাব। আপলোডসে যাওয়ার পরে আমাদের লোগোটা হচ্ছে এটা। লোগো আনলাম বা এদিকে পিকচার রাখতে পারি। ব্যাকগ্রাউন্ডে পিকচার থাকবে, পিকচারগুলা হ্যাঁ, এটা আনলাম। সাইজ করে দিচ্ছি। দেখুন লোগোটা নিচে চলে গেছে। হ্যাঁ? পিকচারটার পিছনে লোগোটা চলে গেছে। সেজন্য আমরা পিকচার সিলেক্ট করব, পজিশনে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব।
ওকে, তো ব্যাকগ্রাউন্ড দিলে পিকচারটা পিছনে চলে যাবে, আপনার লোগোটা সামনে চলে আসবে। তো ঠিক আছে, তো এখন আমরা এদিকে কি রাখতে যাচ্ছি, আমরা এদিকে আরেকটা ইমেজ নিই। আরেকটা ইমেজ হতে পারে, আরেকটা ইমেজ এখান থেকে নিচ্ছি, এখান থেকে এটা নিই। ওকে, এখন আমরা এটার মতো যদি করতে চাই, যে লেটস প্ল্যান ইউর ইনটু ডিজাইন টুগেদার, এটা এই টেক্সটটা নেই, টেক্সটে যাব, লেটস প্ল্যান ইউর ইন্টেরিয়র ডিজাইন টুগেদার। ঠিক আছে, এটাকে আমরা সাইজ করব, ডিজাইন করব। সাইজটা কমাই দিচ্ছি। এরকম থাক, এদিকে আমরা এটার, আচ্ছা এটা নিচে চলে গিয়েছে, এটাতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পজিশনে যাব, ফরওয়ার্ডে যাব, তো সামনে চলে আসলো। লোগোটা আমরা আরেকটু সাইজটা একটু কমাতে পারি, আর একটু ছোট করে এই কর্নারটাতে দিলাম। সো এটার লেখাটা আমি আরেকটু ইফেক্ট দিচ্ছি, ইফেক্টে যাব। এখানে আপনার ইটস আপ টু ইউ, আপনার কোনটা ভাল লাগে, যেটা ভাল লাগে সেটা দিবেন। আমার এটা মোটামুটি ভাল লাগছিল কালকে, তো আপনাদের যেটা ভালো গেলে দিতে পারেন। ঠিক আছে, আর এদিকে আমরা এখন একটা ফোনের আইকন আনবো, এদিকে ফোনের আইকন আনার জন্য কি করতে পারি, এলিমেন্টসে যাব, ফোন লিখে সার্চ করব, কল বা ফোন, কল লিখে দিই, এরপর যেটা ভালো লাগে ওটা আনবেন, ছোট করবেন, আর কালারটা আপনাদের মন মতো করে রাখবেন। তারপর ফোন নাম্বার যদি দিতে চাই, তো এদিকে ফোন নাম্বারটা আবার টেক্সট নিয়ে আসি, টেক্সট 0173984। হ্যাঁ, একটা র্যান্ডম একটা ফোন নম্বর নেবেন, নেওয়ার পরে সার্চ করে এখানে এটা নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তার সময় নষ্ট করবো না, আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন, বাট আমি জাস্ট প্রসেসটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, যত সময় নিয়ে করবেন তত ডিজাইন ভালো হবে। ঠিক আছে, কারণ কালার সেন্স খুব বেশি ভালো না, আপনাদের কালার সেন্স যদি ভালো, আপনারা সুন্দর করে করতে পারেন। এবং দেখুন আমরা এদিকে কি হচ্ছে, আমাদের যে সার্ভিসগুলো সেগুলো এখানে মেনশন থাকে, আমি সার্ভিসগুলো এখানে মেনশন করছি। আমি যে এই লেখাটা যদি এখানে আনতে চাই সার্ভিস, আবার টেক্সটে যাব, টেক্সটে যেগুলো যাব, এখানে সার্ভিস লিখব, SERVICES, সার্ভিসেস। লেখাটাকে লম্বা করার জন্য আমরা এই যে এই আইকনটা ক্লিক করে ঘোরাবো, ঘোরালে একদম এখানে দেখুন একটা, এখানে ডিগ্রি লেখা আসতেছে। এখানে যখন 90 ডিগ্রি থাকবে তখন ভাববেন যে এই লেখাটা একদম মানে লম্বালম্বি ভাবে আছে। ঠিক আছে, এটাকে রিসাইজ করে নেই, ডান পাশে নিয়ে আসলাম। এটা একটু চাচ্ছি একটু বাঁকা থাকুক, ইটালিতে ক্লিক করব, ইটালি, বাকি হয়েছে একটু, হ্যাঁ বাঁকা হয়েছে। ইফেক্টটা চাচ্ছি এটার মতো হোক, তাহলে ইফেক্টসে যাব, আবার সেম ভাবে ইফেক্টস, এখান থেকে কালারটা ইয়েলো করে দেব। ঠিক আছে,
আমি চাচ্ছি যে এখানে লিখা সার্ভিসগুলো মেনশন করা থাক। আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, যেটা আমারই বানানো, বেস্ট ইন্টেরিয়র ডিজাইন। আমি এখান থেকে সার্ভিসগুলো কপি করব, কপি করে এদিকে লিখব। দেখুন এগুলা কিন্তু মানে অ্যালাইনমেন্ট মিডলে আছে, আমি চাচ্ছি বাম পাশে থাকুক, মাঝখানে ফাঁকা আছে, ফাঁকাগুলো রিডিউস করার জন্য স্পেসিং এ যাব, এখান থেকে মাইনাস করে দেব। ঠিক আছে, যতটুকু দরকার আপনাদের ততটুকু করে নেবেন। এখানে আসবো, আর একটু ছোট করে নিচ্ছি, আর মাঝখানের ইয়াটা আর কমে দিচ্ছি, স্পেসিংটা। স্পেসিং কোথায়? স্পেসিং এখানে, আরো কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইটুকু দেখাবো মোবাইলে। হ্যাঁ, মোবাইলে টুকু হইলো। আমি চাচ্ছি যে এই বাম পাশে আর ডান পাশে, হ্যাঁ বাম পাশে ডান পাশে কিছু একটা রাখতে। যেমন আমি এখানে কি রাখছিলাম, আমি এখানে হচ্ছে একটা আইকন রাখছিলাম, আর এদিকে একটা মানুষের আইকন রাখছিলাম। এটা আপনার চাইলে দিতে পারেন, আমি জাস্ট দ্রুত দেখাই দিচ্ছি। এবার আইকন, এখানে এলিমেন্টসে যাব, ডিরেকশন আইকন দেবো, ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন দিলে এই যে আমি এটা নিয়েছিলাম, এটা আনলাম, এটা জাস্ট ধরে এদিকে নিয়ে আসবো, ঘোরায় দিব, আর জাস্ট সাইজটা ছোট করে দেবো। ঠিক আছে, ডান। আর এদিকে একটা মানুষের ডিরেকশন দিব, তাহলে এখানে দেখি সার্চ করে ডিরেকশন ম্যান। এদিকে অনেক মানুষ আছে, কিন্তু এগুলো প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়ামটা প্রিমিয়াম তো আমাদের নাই। আমি জাস্ট যেটা ফ্রিতে সেটা নিয়েছিলাম আর কি, যেটা ডিরেকশন ওইদিকে দেখাচ্ছে, আমি এটা ফ্লিপ করে এদিকে নিয়ে আসবো, ফ্লিপ, হ্যাঁ এদিকে নিয়ে আসলাম, সাইজটা ছোট করে দিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিচ্ছি, ডান। ঠিক আছে, তো এইভাবেই আমি বানিয়েছিলাম গতকালকে, এটা আমার কোম্পানির ওয়েবসাইটের এটা, হ্যাঁ লোগোটা, মানে আই মিন লোগো না, মানে ব্যানারটা। তো ঠিক আছে, তারপরে ডাউনলোড করবেন ডিরেক্ট। হ্যাঁ, ডাউনলোড করে তো এখানে আপনি ইউজ করতে পারবেন, এরকম দেখাবে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখাবো এর পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।